আচ্ছা, দেখো এখানে কি বলছে। একটি কুণ্ডলীতে দুই প্রান্তে বিভব পার্থক্য দেওয়া আছে, হ্যাঁ। মানে ভোল্টেজ দেওয়া আছে, আর দেওয়া আছে টাইম টি দেওয়া আছে প্রতি মিনিট 60, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড আর কি। আর কি দেওয়া আছে আমাদের হচ্ছে আহ তাপ হিট উৎপন্ন হয় 500 ক্যালোরি, এটা দেওয়া আছে। তাহলে আমাদের কি বের করতে হবে? রোধ বের করতে হবে। তাহলে দেখো, আমরা কি কি সূত্র জানি? কাজ শক্তি উপপাদ্য অনুসারে হিট ইকুয়াল টু কি? ওয়ার্ক। এটা আমরা জানি না, যে হিট উৎপন্ন হ্যাঁ। হবে এটা কাজ হবে। হিট ইকুয়াল টু ওয়ার্ক। আচ্ছা, আবার ওয়ার্কের সূত্র তো আমরা তিনটা জানি। কি কি সূত্র জানি এটা বলো তো? এমজিএইচ। এই এমজিএস তো বিভব শক্তি, মানে এটা অন্য ক্ষেত্রে। এ অধ্যায়ের ও ক্ষেত্রে সেটা সরি। না। এ অধ্যায়ের ওয়ার্ক ক্ষেত্রে দিয়ে। VIT রিপ্লেস ওকে। করবে। গুড, বিআইটি। আর আই তাহলে আমি তারপরে কি আই বলছি? একটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর টি, আরেকটা এর আই আই স্কোয়ার, স্কয়ার আসছে আর আরেকটা আই স্কোয়ার আর টি, তাই না? এই তিনটা আমরা জানি। তাহলে এখানে কোনটা হবে বলো তো? এটা ভোল্টেজ দেওয়া আছে 100 ভোল্ট। বিভব তারপরে বাই হচ্ছে আই স্কয়ার বি স্কয়ার আর টি হবে। সময় দেওয়া আছে তো ভি না? স্কোয়ার আর টি, হ্যাঁ গুড। আর এর মান আমাদের না, বের করতে ভি হবে। ঠিক আছে। আই এর স্কয়ার বিভব দেওয়া আছে, পার্থক্য আয়ের মান দেওয়া আছে, সময় দেওয়া। আয়ের মান দেওয়া নাই তো, টি এর মান দেওয়া আছে। টি এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, আর হচ্ছে আর মান বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে দেওয়া আছে 60 সেকেন্ড, হ্যাঁ। আর আর এর মান বের করতে হবে, তাহলে ভি এবং আর এবং টি কই আছে? এটা না? তাহলে আমরা এটা ইউজ করবো আর কি, ডাব্লিউ এর মান। ঠিক আছে। এইচ এর মান কি দেওয়া আছে? কত ক্যালোরি? 500 ক্যালোরি দেওয়া আছে। তা ক্যালোরি তো আমরা ইউজ করতে পারবো না, কারণ এসআই পদ্ধতিতে জুল ইউজ করতে হয়। তাহলে 500 কে আমার কি করতে হবে? 4.2 দ্বারা গুণ করতে হবে, যাতে জুলে এসে পড়ে। তাইলে এখন আমরা এই ম্যাথটা অবশ্যই করতে পারবো। এটার মান হচ্ছে 500 × 4.2, আর হচ্ছে বি স্কোয়ার মান কত? এই 100 স্কোয়ার। আর এর মানটা আমরা বের করবো। আর টি এর মান হচ্ছে তোমার কত? 60 সেকেন্ড। তো এখান থেকে হচ্ছে আমরা আর এর মানটা পাবো আর কি। আর এর মান কত আসে? ক্যালকুলেটর নিয়ে বসো। আর এর মান কত দুইশো আসে? পঁচাশি দশমিক সাত এক 285.27 না? সাত এক। হুম, এটাই আর কি ম্যাথ আর কি। তাহলে এটাই হচ্ছে তোমার হিট ওয়ার্কের যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলা পারবা। তারপরে আরো কিছু টাইপের ম্যাথ আসে, ছোট ক্লাস এগুলো পড়ছো। ঠিক আছে। যেমন ধরো একটি বাড়িতে 6টি 60 ওয়াটের বাতি আছে, এবং দুইটি 40 ওয়াটের পাখা আছে। আহ, প্রতিটি বাড়িতে 46। 6 ঘন্টা করে প্রতিদিন চলে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 1.50 টাকা হলে
মান্থলি ব্যয় কত? মান্থলি মাসিক ব্যয় কত আর দিই আর কি। আচ্ছা, ইউনিট দ্বারা কি বোঝো বলো তো? এক ইউনিট, এটাকে বুঝতে হবে আমাদের। এটা হচ্ছে তোমার 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ারকে 1 ইউনিট বলা হয় আর কি। ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখবো আর কি, এখানে তো বাতি আছে, আবার কি পাখাও আছে। পাখা আছে 2টা, বাতি আছে 6টা। তাহলে দেখো, চিন্তা করো, প্রথমে আমরা একদিন হিসাব করি আর কি, হ্যাঁ। একদিনে বাতিতে ব্যয় হয় কত? 60 ওয়াটের বাতি আছে কয়টা? 6টা। মানে এটা হচ্ছে এইভাবে লিখছি আর কি, এই ঐহিক নিয়মে, যে একটি বাতিতে ব্যয় হয়, একটি বাতিতে ব্যয় হয় কত? 60 ওয়াট। সুতরাং 6টি বাতিতে ব্যয় হয় কত? 60 × 6 না? এর থেকে এটা আসছে আর কি, বুঝছো? আবার আবার চিন্তা করো, এটা হচ্ছে তোমার কি, যদি ঘন্টা প্রতি হিসাব করি, তাহলে 6 ঘন্টা করে চলে আর কি। তাহলে আবার × 6 হবে না? তা একদিনে হচ্ছে বাতিতে ব্যয় হয় তোমার 60 × 6 × 6 না? এটা কি বুঝছো? এই যে মাসের নাম উল্লেখ করছো না, তাইলে মাসের নাম না দিলে কি 30 দিন দিয়ে গুণ দিব না 31? হ্যাঁ, মাসের নাম যদি না বলে, তাহলে সে মাসের নাম আমরা তো 30 জানি, 30 বলতে হবে। আর যদি মনে করো জানুয়ারি মাস বলে, তাহলে 31 বলবা। ফেব্রুয়ারি মাস বলে 28 বলবা, আবার লিপ ইয়ার হলে 29 বলবা। ঠিক আছে। জুলাই বলে 31 বলবা, জুন বলে 31 বলবা। না, জুন মনে হয় 30 নাকি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। হ্যাঁ, জুন হচ্ছে তোমার 30, জুলাই 31, আর আগস্ট 31। এগুলো এসে ডিপেন্ডস করে। ঠিক আছে। আমরা আগে একদিন হিসাব করতেছি। একদিনে বাতিতে ব্যয় হয় 60 × 6 × 6। ঠিক আছে। তাইলে এর কত আসে? 636। বলো কত আসে? তোমাদের কিন্তু করতে হবে আমার সাথে সাথে। 2160। 2160। 20,000 হয়ে গেছে তো। 2160। হ্যাঁ, এটা হচ্ছে কিলোওয়াট আর ঘন্টা, না ওয়াট আর ঘন্টা আর কি। ওয়াট আওয়ার, এটা আসছে। আচ্ছা, আবার একদিনে বাতি গেল, এখন পাখায় চিন্তা করি। পাখায় ব্যয় হয় কত? 40 ওয়াটের 2টা পাখা, 40 × 2, আর 6 ঘন্টা। তাহলে 6 × 2 = 12, 4 × 12 = 48। এটা না? তাহলে একদিনে মোট খরচ হয় কত? মোট ব্যয় হয় হচ্ছে তোমার কি, তাহলে কত হইলো এটা যোগ করলে? 2640। কত? 2640। ঠিক আছে। আমাদের বলছে মাসিক, তাহলে মাসিক মানে 30 দিন, অথবা মাসিক মোট ব্যয় কত হবে? 30 × 2100, সরি 640। কত হয় তাহলে? 69200। ও সরি, 69, কে? এটাই এটাই 79। 19,200। 79,200। আচ্ছা, এটা ওয়াট আওয়ার। হ্যাঁ, এটাকে আমরা হ্যাঁ, কিলোওয়াটে নিয়ে যাই আর কি। কিলোওয়াটে নিলে হচ্ছে 1000 দ্বারা ভাগ করে দিব। 79.2। তাহলে 79.2
কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে মোট ইউনিট খরচ হয় কত? এত ইউনিট খরচ হয়। বুঝা গেছে? এত ইউনিটের মধ্যে কি হয়, খরচ হয়, মানে 79.2 ইউনিট খরচ হয়। তাহলে এক ইউনিটের দাম কত? এক ইউনিটের দাম হচ্ছে 1.5 টাকা বিডিটি। তাহলে 79.2 ইউনিটের দাম কত, তাহলে কত হবে? 118.8। কত বললা? 118 দশমিক 18.8। 118 দশমিক কত? হুম, এটা ম্যাথ গুলো কিন্তু আসে মাঝে মাঝে। দুই, মনে করো ঘতে দিয়ে দিতে পারে, আর লিয়ার ক্ষেত্রে হচ্ছে এটা ঘতেই দিতে পারে। বুঝতে পারছো? টাইপ দেখলাম আর কি। এই ম্যাথে কোনো সমস্যা থাকলে বলো, রেসপন্স করো। সমস্যা নাই। লিয়া, না, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আসি সিরিজ প্যারালালে। প্রথমে সিরিজের ক্ষেত্রে আসি। সিরিজ, মনে করো একটা একটা পাইপের কথা চিন্তা করো। একটা ছোট পাইপের কথা চিন্তা করো। এখান দিয়ে মনে করো 20 লিটার/সেকেন্ড, প্রতি সেকেন্ডে এখান দিয়ে 20 লিটার পানি যেতে পারে আর কি। ঠিক আছে, আর এখান দিয়ে যেতে পারে হচ্ছে তোমার 10 লিটার/সেকেন্ড। ঠিক আছে, এটা আলাদা আলাদা ভাবে যেতে পারে আর কি। এই পানি 10 লিটার আলাদা যেতে পারে, এই 20 লিটার আলাদা যেতে পারে। এখন এই দুইটাকে আমরা কম্বাইন করলাম পাইপটাকে, মানে একসাথে করে দিলাম ঝালাই করে। এটা, এটাও সেম ভাবে। তাহলে বলো এখন আসলে কয় লিটার পানি যাবে আর কি। এখানে তো ফার্স্ট কেজে আমরা দেখলাম এই ফার্স্ট পাইপের মধ্যে তোমার কি 20 লিটার যেতে পারে, সেকেন্ড পাইপের মধ্যে 20 লিটার যেতে পারে। এটা মানে ফার্স্ট পাইপ, এটাও মনে করো ফার্স্ট পাইপ, এটা হচ্ছে সেকেন্ড পাইপ। ঠিক আছে, এখন দুই তিন এই পাইপগুলোকে আমি কি একত্র করে ফেললাম আর কি। এখন এই একত্রীকরণ যে পাইপটা আছে, পাইপ দিয়ে আসলে তোমার সর্বোচ্চ কত লিটার পানি যেতে পারে? লেয়ারে মনে পড়েছে এটা? মাহি, তুমি একটু সার্চ করে বলো। হুম, কি বলো এখান থেকে? হ্যালো। বলছি, কোশ্চেনটা আমি বলছি, তোমরা বলো, এখন উত্তরটা বলো। এখান থেকে সমতায় আসতে পারে দুটো পানি। সমতা বলতে কিরকম? 30 লিটার না 15 লিটার, 15 লিটার। বাট সেকেন্ড পাইপ দিয়ে তো 15 লিটার যেতেই পারবে না। সর্বোচ্চ যাই হচ্ছে তোমার 10 লিটার। মানে তার তার মানে জায়গা নাই, পেটে কোনো জায়গা নাই আর কি। এদিকে এদিকে মানে 20 লিটার যেতে পারবো, 15 লিটার যেতে পারবো, 8 লিটার যেতে পারবো প্রথম পাইপ দিয়ে। বাট এটা, এখানে তো সর্বোচ্চ যাইবই তোমার 10 লিটার, কারণ এর সর্বোচ্চ সীমাই হচ্ছে এত। দ্বিতীয় পাইপটার ধারণ ক্ষমতা কত? মানে 10 লিটার। ডান পাশ ও এটা, ভাব। এই যে এটা হুম হুম। এটা তোমার 20 লিটার, আগেরটার মতো 20 লিটার/সেকেন্ড। এটা মনে করো সর্বোচ্চ ধারণ ক্ষমতা 20 লিটার/সেকেন্ড। এটা হচ্ছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10 লিটার/সেকেন্ড।
তাইলে এই কম্বিনেশনের মধ্যে দিয়ে মানে যে করলাম এই কম্বিনেশনের মধ্যে দিয়ে কত লিটার সর্বোচ্চ যেতে পারে? 10 লিটার দিতে ভাই। গুড, 10 লিটার যেতে যাবো কেন? তার ধারণ ক্ষমতাই 10 লিটার। হ্যাঁ, গুড, 10 লিটার/সেকেন্ড। ঠিক আছে, এভাবে তুমি চিন্তা করো। এর ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে মনে করো এই পানির পরিবর্তে তুমি ইলেকট্রন চিন্তা করো। ঠিক আছে, পানির পরিবর্তে তুমি ইলেকট্রন চিন্তা করো, আর এই পাইপগুলোর পরিবর্তে তুমি হচ্ছে রেজিস্ট্যান্স চিন্তা করো। তো সিরিজের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সবসময় কি হবে? সেম পরিমাণ ইলেকট্রন যাবে আর কি। বুঝতে পারছো? সেম পরিমাণ ইলেকট্রন যাবে মানে সেম বিদ্যুৎ প্রবাহ হবে আর কি। বুঝছো? এই জন্য সিরিজের ক্ষেত্রে হচ্ছে তোমার কি আইটা কি হয়? সেম হয় অথবা কনস্ট্যান্ট হয়। কিন্তু সিরিজের ক্ষেত্রে ভোল্টেজটা কি কনস্ট্যান্ট হয় না, আলাদা আলাদা হয় আর কি। বুঝছো কেন কনস্ট্যান্ট হয় সিরিজের ক্ষেত্রে কারেন্টটা? বুঝছি। বুঝতে কি পেরেছো? হ্যাঁ, এই পোলাপান রেসপন্স না করলে তো ভালো লাগে না। আমি বুঝছি। লিয়া মনে হয় ঘুমাই গেছে। ঘুমাইছি না, বুঝছি তো, কইতেই আছো তুমি, এই আর তোমরা কয়বার দুজনই কইবো? করো, ভিডিও অন করো। ও সরি। হ্যাঁ, মাহি ভিডিও অন করছো, লিয়া ভিডিও অন করো। ঠিক আছে। হাই মাহি। ওকে, তো এক্ষেত্রে আমরা কি দেখলাম? এক্ষেত্রে আই হচ্ছে সেম থাকবে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভোল্টেজটা কি হবে না, সেম হবে না। ধরো উম এখানকার ভোল্টেজটা হচ্ছে তোমার V1, এখানকার ভোল্টেজটা V2, এখানকার ভোল্টেজটা V3। ঠিক আছে, অর্থাৎ এখানে V1 নট ইকুয়াল টু V2 নট ইকুয়াল টু V3 হবে, ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে আর কি। এটা আমরা পরে দেখবো আর কি, ভোল্টেজ আসলে কেন চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয় আর কি। আপাতত আমরা এটা দেখি। ওকে, তারপরে হচ্ছে আমরা প্যারালালের ক্ষেত্রে আসি। প্যারালালের ক্ষেত্রে আবার পাইপ হচ্ছে তোমার ধরলাম আমরা। সরি, চিত্র হচ্ছে উল্টাপাল্টা হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো। ধরো এদিক দিয়ে হচ্ছে 30 লিটার/সেকেন্ড পানি যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এটা ঘুরে 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 এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। আচ্ছা, অন্য কালার ইউজ করি। মনে করি এটা এদিক দিয়ে যাবে। হ্যাঁ, এখানে এসে মিলিত হবে, বা এখানে এসে এখানে মিলিত হবে, আবার এখানে যে এখানে মিলিত হবে। মানে প্রত্যেকটা পাইপ দিয়ে যে পানি মিলিত হবে, এবং লাস্টে যায় এখানে 30 লিটার/সেকেন্ডে প্রবাহিত হবে আর কি। মানে ইনিশিয়াল যেটা যাবে, ফাইনাল সেটাই আমাদের যোগ হবে। তো সে হিসেবে ধরো আমরা ধরে নিই, ধরো এখানে হচ্ছে 10 লিটার। হ্যাঁ, এখানে মনে করো 5 লিটার/সেকেন্ড, এখানেও 5 লিটার/সেকেন্ড ধরো। তাহলে এখানে হবে তোমার করো 7 লিটার/সেকেন্ড, এখানে হবে 3 লিটার/সেকেন্ড। সবগুলো যোগ করে যে 30ই আসে। দেখো 10, 5, 5, 20, 7, 27 আর 3 হচ্ছে 30। সবগুলো মিলে 30ই আসে, আবার এখানে যায় 30 মিলিত হবে আর কি। এটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে হয়। ঠিক আছে, অর্থাৎ ইনিশিয়ালে যে কারেন্টটা থাকে এবং এই পয়েন্টে কারেন্টগুলো সেম হয়, কিন্তু এই প্রত্যেকটা যে তার মানে প্রত্যেকটা হচ্ছে পাইপের মধ্যে কারেন্টগুলো কিন্তু সেম থাকে না, ডিফারেন্স হয়ে যায় আর কি।
ঠিক আছে? তো এই আর কি। তাইলে এখানে আমরা এটা যদি অ্যানালজি করি সার্কিটের সাথে, তাহলে সার্কিটটা হবে এরকম, তিনটা দিয়ে বোঝায় আর কি। অর্থাৎ এই দিকে যে পরিমাণ ইলেকট্রন ফ্লো হচ্ছে অথবা কারেন্ট যাচ্ছে, শেষে আসা সেম পরিমাণ কারেন্ট থাকবে বা ইলেকট্রন থাকবে, কিন্তু এখানে যে চেঞ্জ হবে, এখানে মনে করো I1, এটা হচ্ছে I2, এখানে I3। কিন্তু এই I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 অবশ্যই হতে হবে। এবং এক্ষেত্রে মজার বিষয় হচ্ছে, এক্ষেত্রে যে ভোল্টেজটা থাকবে ভি V1, আর এক্ষেত্রে যে ভোল্টেজটা থাকবে V2, এক্ষেত্রে যে ভোল্টেজ থাকবে V3, এই সবগুলো আমাদের কি সেম হবে আর কি। বুঝছো? অর্থাৎ প্যারালালের ক্ষেত্রে অবশ্যই আমাদের কি হবে, ভোল্টেজ ভোল্টেজটা হবে আমাদের কি সেম বা কনস্ট্যান্ট। আর হচ্ছে তোমাদের নোট করা দরকার নাই, আমি হচ্ছে পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই, পরেরটা দেখে লিখতে পারবা। পিডিএফ রাখো, দুইটা দিয়ে দিব। আর হচ্ছে তোমার কারেন্টটা হচ্ছে এখানে সেম থাকবে না, অর্থাৎ I1 নট ইকুয়াল টু I2 নট ইকুয়াল টু I3। আচ্ছা, তো প্যারালাল জিনিসটা আমরা কেমনে বুঝবো? দেখো, প্যারালাল জিনিসটা বুঝবো হচ্ছে এই দেখো, এই এক নাম্বারের ক্ষেত্রে এক নাম্বারের ইনিশিয়াল পয়েন্ট কোনটা, এটা না? আর ফাইনাল পয়েন্ট হচ্ছে এটা। দুই নাম্বারের ক্ষেত্রে দেখো, দুই নাম্বার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট সেম। তিন নাম্বারের ক্ষেত্রে দেখো, ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা। অর্থাৎ প্যারালালের ক্ষেত্রে আমরা চিনবো এইভাবে যে রোধগুলোর, হুম, রেজিস্ট্যান্স গুলোর হচ্ছে তোমার ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্ট কি থাকবে, সেম থাকবে। আর সিরিজের ক্ষেত্রে দেখো, চিন্তা করো, সিরিজের ক্ষেত্রে মনে করো এটাকে এক নাম্বার ধরো, এটাকে দুই নাম্বার ধরো, এটাকে তিন নাম্বার ধরো। আহ এক নাম্বারের ইনিশিয়াল পয়েন্ট কোনটা? মাহি, তুমি একটু বলো, এক নাম্বার ইনিশিয়াল পয়েন্ট কোনটা? ই এর বাম পাশে। এই তো তিনটাই আছে। না সরি, বি ওয়ান এর বাম পাশে, এই যে এটা, হ্যাঁ এটা। এটা হ্যাঁ। আর হ্যাঁ। হচ্ছে এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, তাই না? আবার হ্যাঁ। দুই নাম্বার ক্ষেত্রে চিন্তা করো, দুই নাম্বার ক্ষেত্রে এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। তিন নাম্বার ক্ষেত্রে চিন্তা করো, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, তাই না? তাইলে এটার জিনিসটা কি হইতাছে, রেজিস্ট্যান্স গুলার একটার ফাইনাল পয়েন্ট এবং অন্যটার ইনিশিয়াল পয়েন্ট স্টার্ট হবে আর কি, তাই না? অর্থাৎ এক নম্বরের ইনিশিয়াল পয়েন্ট আমরা নাম দিই বি সি ডি, ঠিক আছে? তাই এক নম্বরের ইনিশিয়াল পয়েন্ট কি এ, আর ফাইনাল পয়েন্ট বি। হুম হুম। দুই নম্বর ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে তোমার বি, ফাইনাল পয়েন্ট হচ্ছে তোমার সি। তিন নম্বর ইনিশিয়াল পয়েন্ট সি, ফাইনাল পয়েন্ট ডি। অর্থাৎ একটা ইনিশিয়াল পয়েন্ট একটা ফাইনাল পয়েন্ট আমাদের কি হবে, ভিন্ন সেম হবে আর কি এক্ষেত্রে। তখন সেটা কি হবে, সিরিজ হবে। ওই। বুঝছো? হুম। ওকে। আচ্ছা, পয়েন্ট জিনিসটা আমাদের বুঝতে হবে, পয়েন্ট জিনিসটা আমি বারবার বলতেছি বাট এটা বুঝাইতেছি না। ধরো একটা সার্কিট, হ্যাঁ, এটা পয়েন্ট আমরা দেখবো এখন। এটা মনে করো এক নাম্বার R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4। পয়েন্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি? পয়েন্ট আমরা এমনি এর ক্ষেত্রে কি বুঝি, জ্যামিতির ক্ষেত্রে পয়েন্টের সংজ্ঞা কি? বিন্দু। পয়েন্টের বাংলা আছে বিন্দু, হ্যাঁ ঠিক আছে। সংজ্ঞা সংজ্ঞা, চাচ্ছি আমি। যেটি বিন- স্থান দখল করবে সেটি বিন্দু। বিন্দু কি স্থান দখল করে আসলে? পরে একটু। তা তো দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল। লিয়া, বিন্দুর সংজ্ঞা বলো।
বিন্দুর সঙ্গে এটা তো দৈর্ঘ্য প্রস্থ কিছুই নাই। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ কিছু নাই। তাহলে কি? উচ্চতা আছে? না তো। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই, তাহলে তো স্থান কেমনে দখল করব? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটি কিছুই নাই। অবস্থান তো আছে। না, একটু অবস্থান থাকবে না, অবস্থান থাকবে আর কি শুধু। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নাই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। হুম। ও আচ্ছা। এখন আমরা যে আঁকি যেটা, এই পয়েন্ট, এটার কিন্তু আসলে বাস্তবিক অর্থে কোনো বিন্দু হয় না। কারণ এটার একটা কি আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, মিলি সেকেন্ড। তুমি যদি জুম করো তাহলে অবশ্যই এটা দৈর্ঘ্য প্রস্থ পাবা, উচ্চতা পাবা, তাই না? তা থিওরিটিক্যালি তুমি বিন্দু আঁকতে পারবা না। ঠিক আছে। আচ্ছা, এত ডিপে না যাই। তো বিন্দু হচ্ছে তোমার আপাতত এইরকম পয়েন্ট বুঝি। এটা হচ্ছে তোমার জ্যামিতির ক্ষেত্রে আমরা বুঝি। কিন্তু সার্কিটের ক্ষেত্রে আসলে পয়েন্ট জিনিসটা কি? সার্কিটের ক্ষেত্রে পয়েন্ট মানে বাধা যতক্ষণ পর্যন্ত না পাবো সব পুরোটাই পয়েন্ট। এই দেখো, এখান থেকে যখন যাচ্ছি, কোনো রেজিস্ট্যান্স আছে? কোনো না। রেজিস্ট্যান্স নাই, তাহলে এই পুরোটা হচ্ছে একটা পয়েন্ট। এই পয়েন্টের নাম দিলাম এ। বুঝতে পারছো? আবার দেখো, এখানে আর একটা রেজিস্ট্যান্স পাইছি আমরা। তো রেজিস্ট্যান্স পাওয়ার পরেই এটা পয়েন্টটা চেঞ্জ হয়ে যায়, তো এখান থেকে পয়েন্টের নাম হয় কি, বি। এই বিটা কোন পর্যন্ত চলবে? এই যে এই পর্যন্ত চলবে, যেহেতু তখন পর্যন্ত রেজিস্ট্যান্স না পাচ্ছি আমরা। অর্থাৎ এই পয়েন্ট পর্যন্ত পুরোটা বি। তারপর এখানে আর পাইছি আমরা। তো এটার নাম বিট নাম চেঞ্জ হয়ে গেছে, অন্য একটা নাম হবে আর কি। নাম হয়ে পুরাটা যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্স না পাবে, নামটা থাকবে হচ্ছে। তো এই নামটা দিলাম সি। তারপর এখানে এসে পড়লাম। এসে পড়ার পরে এখানে আবার কি রেজিস্ট্যান্স পাইছি? আচ্ছা, এই দিক দিয়ে একটা রেজিস্ট্যান্স পাইছি, এটা আমরা দেখি। তো রেজিস্ট্যান্স পাওয়ার পরে এখানে একটা নতুন একটা নাম হবে, মনে করো ডি হবে। এই ডিটা এদিক দিয়েও যাবে এই পর্যন্ত, এই ডিটা এদিক দিয়েও যাবে এই পর্যন্ত। বুঝতে পারছো? অর্থাৎ রেজিস্ট্যান্স পাওয়ার পরে কিন্তু পয়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তার আগে কিন্তু পয়েন্ট চেঞ্জ হয় না। অর্থাৎ একটা সরলরেখার মতো হয়ে গেল এখানে পয়েন্ট। বুঝা গেছে? এখন আমরা চেক করবো আসলে কোনটা সিরিজে আছে, কোনটা প্যারালালে আছে। আমাদের এখন এটা বলতে হবে। বলো, এখানে কোনটা সিরিজে আছে, কোনটা প্যারালালে আছে। প্রথমে চিন্তা করো, কোথায়? এটা তো পুরা। আর টু এবং আর থ্রি কথা চিন্তা করো। আমরা সবসময় চিন্তা করবো হচ্ছে এই যে এখানে এই কি আছে, তোমার ব্যাটারি আছে, ব্যাটারি থেকে সর্বশেষ প্রান্ত কোনগুলো আছে, এগুলা আর টু আর থ্রি, এগুলো চিন্তা করবো আগে। আর টু আর থ্রিতে কি আছে, সিরিজ আছে না প্যারালাল আছে? এটা সিরিজে আছে। কেমন বুঝলা? কারণ একটা শেষ বিন্দু আরেকটা শুরুর বিন্দু। কোনটা শেষ কোনটা শুরু করছো? আর ওয়ানেরটা আমি মানে ধরছি শুরুতে। আর 1 ধরবে কেন? আমরা কিন্তু চিন্তা আর করতেছি আর টু এবং আর থ্রির। মানে আর আর ওয়ানেরটা আর টু এরটা আমি শুরু করলাম, আর থ্রিতে যাব। তারপর আর থ্রি এরটা শুরু। হ্যালো। আর হ্যাঁ। থ্রিটা শুরু করবো মানে, মানে এভাবে তো আর টু এর লাস্টেরটা পয়েন্ট দিয়েই তো আমি আর থ্রিটা শুরু করবো। আচ্ছা, কারেন্টটা হচ্ছে সবসময় কোন দিকে যাবে এটা আগে আমি তো বুঝাই দিই। এটা প্লাস এবং মাইনাস, প্লাস থেকে মাইনাস দিকে যাবে, তো এদিকে কারেন্ট যাবে আর কি, ঠিক আছে? হুম হুম। তো আমরা চিন্তা করবো আর 2 এবং আর 3 কে দিয়ে চিন্তা করবো। এখন বলো, হুম হুম। লিয়াও চেষ্টা করো। হুম। এটা তো সমান্তরালে নাই না, তাইলে তো এটা সিরিজ হবে না। আচ্ছা, আর 2টা আমরা সিরিজ। একটা আলাদা ভাবে আঁকি, দেখো আর 2টা মনে করো, এটা আর 2, ঠিক আছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে তোমার কি, সি। আর সি থেকে আবার স্টার্ট হইতেছে কি, আর 3টা, তারপরে হচ্ছে ডি। তাহলে আর 2 ফাইনাল পয়েন্ট সি, আর 3 ইনিশিয়াল পয়েন্ট সি। তাহলে কি হয় দুইটা? সমান্তরাল হয়, সরি সিরিজ হয়। সিরিজ হয় না? হ্যাঁ। লিয়া বুঝছো? হ্যাঁ বুঝছি। মাথায় গেলে গেছে? না বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এটাকে তাহলে একটু সহজ করি। ধরো, আমরা তো এখনো তুল্যরোধ পড়ি নাই, তো ও তুল্যরোধের কনসেপ্ট দিচ্ছে না আর কি আপাতত। এটা আর 2 এভাবে ধরলাম।
আর এই দুইটাকে মনে করো আমরা সিরিজ করে ফেলছি আর কি, হ্যাঁ, একসাথে করে ফেলছি। তাহলে R23 হবে, হ্যাঁ। আর হুম, আচ্ছা এইভাবে নাকি, এটা তো মনে করো R4 এখানে আছে, আর এটা হচ্ছে মনে করো R23। এখন এই R4 এবং R23 কিসে আছে? এইটা আর এটা কিসে আছে? এই দিকতে মনে এটা করো এটা A, প্যারালাল। এটা হচ্ছে B, এদিকে B, এদিকে B, এদিকে এটা হবে C, এই পয়েন্ট C হবে। এটা প্যারালাল কেমনে আছে বললা? কারণ প্যারালালের এটা শুরু আর শেষ পর্যন্ত এক না। এক না? এক না হলে তো প্যারালাল হইতো না, এক হওয়া হুম। লাগবো। আচ্ছা, প্যারালালের শর্তটা জানি কি? ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম হইতে হবে। আর তাহলে ওই যে সিরিজের সাথে দেখি। মাথা গেছে না সার্কিটে। সিরিজের ক্ষেত্রে হচ্ছে ফাইনাল পয়েন্ট, একটার ফাইনাল পয়েন্ট একটা ইনিশিয়াল পয়েন্ট এক হইতে হবে। এই যেমন আর এইটা, এই দেখো R2 এর হচ্ছে ক্ষেত্রে এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট সি, R3 ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট হ্যাঁ এটা, হ্যাঁ, হুম। এই জন্য এটা সিরিজ। তাহলে আর পরে হচ্ছে প্যারালাল একটা কি কইলা? প্যারালাল এটা হচ্ছে ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট সেম হইতে হবে। সে দুইটা তো একই হইলো না। না না, এটা কিন্তু একটার একটার ফাইনাল পয়েন্ট আর একটার ইনিশিয়াল পয়েন্ট সেম হইতে হবে। আর এটার দুইটার ইনিশিয়াল এবং দুইটার ফাইনাল পয়েন্ট এক হইতে হবে। যেমন ও R4 এর ক্ষেত্রে চিন্তা করো, R4 এর ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট কোনটা বলো? আর R4 এর ক্ষেত্রে ইনিশিয়াল ইনিশিয়াল পয়েন্ট বি না? এ এ এই বি কেমনে বি বি বি। মাথা ধরতেছে না। এ তো R2 এর ক্ষেত্রে না ইনিশিয়াল পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, আর ফোরটা বি। বি না? আচ্ছা। হ্যাঁ আর আট আহ, আর ফাইনাল পয়েন্ট কোনটা? ফাইনাল পয়েন্ট সি। হ্যাঁ, সি না? সি ফাইনাল। সি। হুম। R23 ক্ষেত্রে চিন্তা করো, এটা এর ইনিশিয়াল পয়েন্ট ক্ষেত্রে কোনটা? তো বি। বি। ফাইনাল বি পয়েন্ট কোনটা? হবে। হুম। সি। ও, তাহলে দেখো দুইটা ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট মিলছে, হ্যাঁ, এই জন্য এটা কি হবে? সিরিজ হবে, প্যারালাল। প্যারালাল হবে। ঠিক আছে। হ্যাঁ, ওকে, এরপরে সার্কিটটা কেমন হবে? এই পাশে আসি। R423, চটফট করে বলে দাও এই দুইটা কিসে আছে। এটা সিরিজে। কেন বুঝলা? এখন তো ইনিশিয়াল পয়েন্ট আর আর না, ফোর এটা প্যারালালে। কেমনে? সার্কিটের মাথা নষ্ট হয়ে যাবে এখন। এটা প্যারালালে না? চিন্তা করো তাহলে আটটোর ক্ষেত্রে চিন্তা করো, আটটো এটা ইনিশিয়াল পয়েন্ট কোনটা? আটটোর ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে তোমার কত বলো? না ওই না, যে এটা এরা, সিরিজে, এটা সিরিজে। এটাই তো আচ্ছা বলো আটটোর আর ইনিশিয়াল এটা পয়েন্ট কোনটা? সিরিজে। পয়েন্ট আরটা তো। হচ্ছে এ। হ্যাঁ। হ্যাঁ, আর ই কি? ওটা আর বি বি শেষটা তো বি। বি না। বি হবে শেষটা, তাই না? হ্যাঁ, আর আর টু থ্রি এর ক্ষেত্রে আর ফোর এরটা যেটা, এটা তো বি আর সি। বি আর সি। তাহলে মিললো, প্যারালালের জন্য মিললো না, দুইটা, কিন্তু আমাদের এবি হওয়া দরকার ছিল, বিসি হওয়া দরকার ছিল, হয় মিললো না। কিন্তু দেখো এটার ফাইনাল পয়েন্ট, এই R2 ফাইনাল পয়েন্ট বি, আর R4 ইনিশিয়াল পয়েন্ট বি মিলছে, তাহলে অবশ্যই এটা কি হবে? সিরিজে।
সিরিজ। বুঝছি। বুঝছো? হ্যাঁ, বুঝছি হ্যাঁ, বুঝছি। এমনি করে ম্যাথ গুলো করতে হবে আমাদের। আচ্ছা, এখন আমাদের শিখতে হবে তুল্য রোধ, বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স শিখতে হবে আমাদের। তো তুল্য রোধ কেমনে আসছে আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখি সিরিজের ক্ষেত্রে, হ্যাঁ। সিরিজের ক্ষেত্রে কি জানি সেম। ফাইনাল, সরি, ফাইনাল পয়েন্ট আর লাস্ট ইনিশিয়াল পয়েন্ট। পেনাল্টি। কইছি। ফাইনাল প্যারালাল। ফাইনাল সেই সেই ফাইনাল আর ফাইনাল ইনিশিয়াল। পয়েন্ট, ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট সেম। হুম এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, আর আমরা জানি কি কারেন্ট সেম। ঠিক আছে, ও, অর্থাৎ এটার মধ্যে যে কারেন্ট যাবে, এটার মধ্যে সেম পরিমাণ কারেন্ট যাবে, এটার মধ্যে সেম পরিমাণ কারেন্ট যাবে, পুরো বর্তনীতে সেম পরিমাণ কারেন্ট আমাদের যাবে। ঠিক আছে, আর এখানে ভোল্টেজ হচ্ছে ব্যাটারির যে ভোল্টেজটা, এটা হচ্ছে তিন ভাগে ভাগ হবে, V1 V1 V2 এবং V3। তো এগুলো যোগ করলে এরকমই আসবে, অর্থাৎ তিনটার আলাদা আলাদা ভোল্টেজ ড্রপটাই হচ্ছে টোটাল ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আমরা ওহমের সূত্র অনুযায়ী কি জানি, ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে, এই সূত্র বসাবো আর কি এখন। আই R1 প্লাস আই R2 প্লাস আই R3। সমস্যা আছে? না। আচ্ছা, এই তিনটা যে আলাদা আলাদা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের পরিবর্তে আমরা এমন একটা রেজিস্ট্যান্স বসাবো যাতে করে এই পুরো সার্কিটের রেজিস্ট্যান্স কোনো পরিবর্তন না আসে আর কি। এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। ওকে, তো এক্ষেত্রে আমাদের সেম হবে। তার কারণ হচ্ছে তোমার আই, তাহলে আই আচ্ছা, আর তুল্যরোধ জিনিসটা কি? মানে তোমার কাছে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, মানে এতগুলো রেজিস্ট্যান্স না নিয়ে কাজ করে তুমি একটা রেজিস্ট্যান্স নিয়ে কাজ করবে, এতে তোমার সুবিধা হবে আর কি। এতে, এবং এই রেজিস্ট্যান্সটা হবে ওই সবগুলো রেজিস্ট্যান্সের সমষ্টি। বুঝছো? যেমন চিন্তা করো, আহ, কিভাবে চিন্তা করাই তোমাদের। ধরো তোমরা ভাত রান্না করতেছো। ঠিক আছে, এখন ভাত চুলায় বসাইছো, 20 মিনিট পরে যায় চুলা চেক করছো আর কি। চুলায় যায় চেক করছো একটা ভাত তোমার কি ফুটছে কিনা। একটা ভাত ফুটলেই তুমি বুঝতেছো কি পুরা ভাতটা হয়ে গেছে। তুমি নাকি পুরা ভাত তুমি ফুটাও, পুরা ভাত ফুটালে খাইবে কি, তাই না? এই জন্য তুমি একটা জিনিসটা কাজ করবে আর কি। তো এরকম আর কি, যে সবগুলা রেজিস্ট্যান্স নিয়ে কাজ না করে সবগুলা রেজিস্ট্যান্স একটা রেজিস্ট্যান্সে ঢুকাই ফেলবো আর কি। এটাকে বলা হয় তুল্য রোধ। ঠিক আছে, তো এটা কারেন্ট আই সেমই, আই আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল কি লেখা যায়, আই কমন R1 প্লাস R2 প্লাস R3। তো আই আই কাটা, তা আর ইকুইভ্যালেন্ট কি হবে, R1 প্লাস R2 প্লাস R3। লিয়া কই গেল? আছি আমি। লিয়া আছো নাকি? হ্যাঁ, আছি। ভিডিও অফ হয়ে গেছে। ভুলে লিভ নিয়ে নিছিলাম, কি করবার গিয়া। ও, লিভ নিছো, এটা বুঝছো কিনা বলো। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। Okay. তাহলে রেজিস্ট্যান্সের মানে সিরিজের ক্ষেত্রে, বুঝছো, সিরিজের ক্ষেত্রে হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট জিনিসটা কি হবে, সবগুলা যোগ করে দিবা, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমাদের কি আইসা পড়বে আর কি। বুঝা গেছে? তোমাদের বইয়ের এগুলা আর এস দ্বারা প্রকাশ করা হয় অনেক সময়, আর সিরিজ, আর ইকুইভ্যালেন্ট অথবা আর সিরিজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। যদি এন সংখ্যক থাকে মনে করো,
R1 প্লাস R2 R3 Rn, তাহলে আর ইকুইভ্যালেন্ট অথবা আর ইকুয়াল কি লেখা যায়, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস R টু দি পাওয়ার n, এটা লেখা যায় আর কি। ঠিক আছে, ওকে। যদি সেম থাকে, ধরো মান যদি সেম থাকে, হ্যাঁ, তো আমরা এটা দেখছি কি, আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তো এই জিনিসটা যদি এরকম থাকে, এটাও আর, এটাও আর, এটাও আর, ঠিক আছে, তাহলে কি হবে দেখো, আর এসটা হবে আর প্লাস আর প্লাস আর। তো তিনটা মান হচ্ছে সেম, তাহলে 3R হবে না? হুম। হুম, হুম। হ্যাঁ, আবার হুম। মনে করো যদি n সংখ্যক আর থাকে, হ্যাঁ, সবগুলার মান হচ্ছে সেম। আচ্ছা, এখানে R1 R2 R3 এবং না দিয়ে সবগুলা আর দিই, তাহলে তিনটা আর এর জন্য 3R হয়েছে, তাহলে n সংখ্যক আর আছে, হ্যাঁ, এই n সংখ্যক আর আছে এই দিক দিয়ে। তাহলে আর আসছে কি হবে বলো তো? আর এস আর এন। আর হবে না। NR, হ্যাঁ, হুম, ঠিক হুম। আছে, এভাবে লেখা যায় আর কি। ওকে, এখন প্যারালাল কথা চিন্তা করি। এদিক দিয়ে হচ্ছে আই ঢুকবো, এদিক দিয়ে I1 I2 I3, আবার এদিক দিয়ে আই বের হবে, তাই না? প্যারালাল ক্ষেত্রে আমাদের কি ভোল্টেজ হয় সেম, এটার ভোল্টেজ ভোল্টেজ আমাদের সেম হবে, এটার ভোল্টেজ তোমার সেম হবে, এটার ভোল্টেজ সেম হবে, তাই না? তাহলে এখানে কি লেখা যায় দেখো, I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। ওহমের সূত্র কি ছিল, V ইকুয়াল টু আর আই আর, তাই না? তাহলে I ইকুয়াল টু কি লেখা যায়, V বাই আর লেখা যায়। আচ্ছা, তো এটা যদি সার্কিটটি এরকম হয়, উম আমার এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো, তাই না? তাহলে এটা হবে আর ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। তাহলে এখান থেকে কি লেখা যায়, ভি ইকুয়াল টু আই আর ইকুইভ্যালেন্ট লেখা যায়, অথবা আই ইকুয়াল টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট লেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে পরিবর্তে আমরা কি লিখবো, ভি বাই আর ইকুইভ্যালেন্ট। I1 এর পরিবর্তে লিখবো ভি বাই R1, I2 পরিবর্তে লিখবো ভি বাই R3, সরি R2, I3 পরিবর্তে লিখবো ভি বাই R3। এরপর এভাবে লেখা যায়। তো এখন কাটাকাটি, তাইলে এখানকার রেজিস্ট্যান্সটা কি আসতেছে, এই লিয়া কইতে আছো, এখানকার রেজিস্ট্যান্সটা কি কই আছে, এটা হচ্ছে R1, এই লিয়া, এই রিয়া কথাই শুনবো, পর আছে, তুমি কই আছো, কার লগে ফেসাল পারো? আলাপ করতেছে। পায়ের সঙ্গে কথা শুনছিলাম আর কি। I1 মানে হচ্ছে তোমার এখানকার রেজিস্ট্যান্সটা কি হবে,
ইনভার্স ইনভার্স যোগ হবে আর কি, ঠিক আছে সবগুলা। ওকে, দেন আমরা এটা কি লিখতে পারি? উম এটা ক্ষেত্রে যদি মনে করো ইনফিনিটি পর্যন্ত থাকে, আহ, তাহলে কি হবে বলো তো, সার্কিটটা কেমন হবে? দাঁড়াও একটু দরজাটা মারে আসি। মাহে কই গেছো? এই যে আমি মানে ইনফিনিটি পর্যন্ত আছে আর কি, আর এন পর্যন্ত। তাহলে 1 বাই আর ইকুইভ্যালেন্ট হবে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস ডট 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 প্লাস 1/rn, ঠিক আছে এরকম হবে। ওকে, তো কিছু শর্টকাট শেখো আর কি, হ্যাঁ এই শর্টকাট গুলো কাজে দেয় আর কি। ধরো দুইটা ক্ষেত্রে আমরা চিন্তা করি, একটা আছে r1, একটা আছে r2। এটার এখন আর ইকুইভ্যালেন্ট কি হবে? 1/r1 প্লাস 1/r2, তাই না? তাহলে এটা যদি আমরা আরেকটু করি, ক্যালকুলেশন করি, তাহলে কি হবে? r1 r2 r2 r1, তাই না? তো উল্টাই দেই, আর ইকুইভ্যালেন্ট কি আসবে? r1 r2 r1 প্লাস r2, ঠিক আছে? তাহলে উপরে কি হইতেছে? গুণ হইতেছে, আর নিচে কি হচ্ছে? যোগ হচ্ছে, তাই না? তো সরাসরি আমরা এভাবে করে ফেলবো আর কি। ধরো এটার মান হচ্ছে তোমার 10 দিলাম, আর এটার মান দিলাম হচ্ছে আমরা 20। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসবে? সরাসরি মান বসে দিব, 10 প্লাস 20 কিন্তু 20 প্লাস 10 প্লাস 20, তাই না? তার মানে 200, নিচে হবে আমাদের কত? 30। তাহলে 20/3, এটাই হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। আন্দাজে তোমার এই যে 1/10 1/20 করে আবার ইনভার্স করতে হবে, এটা পেন হয়ে যায় আর কি। তো মাঝে মাঝে আমরা এই কাজটা করব, যে দুইটা যদি দেওয়া থাকে তাহলে আমরা উপরে করব গুণ আর নিচে করব যোগ। হুম, অর্থাৎ গুণফল বাই যোগফল, এটা করবো আর কি, দুইটা দেওয়া থাকলে। আচ্ছা, আর যদি সেম জিনিস দেওয়া থাকে একদম, মনে করো এখানে আছে আর, এখানেও আছে আর, এখানেও আছে আর, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, চিন্তা করো, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r প্লাস 1/r প্লাস 1/r। তাহলে আর যদি কমন নেই তাহলে কি হবে? 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 3/r। এটা হচ্ছে আর কি ইকুইভ্যালেন্ট, তাই না? তাহলে ওই যদি উল্টাই ফেলি, আর ইকুইভ্যালেন্ট কি হবে? r/3 আসতেছে। তা তিনটা সেম সার্কিট হওয়ার কারণে, রেজিস্ট্যান্স সেম হওয়ার কারণে সরাসরি আমরা কি করতে পারি? এভাবে করতে পারি। তাহলে মনে করো এটার মান হচ্ছে 10, এটার মান যদি আহ উম এটার মান 30, হ্যাঁ এটার মান 30, এটার মান 30 যদি আমরা দিই, তাহলে r/3 কি হবে? 30/3 মানে 10 ওহম। সরাসরি করে লিখতে পারি, বুঝছো? এখন n সংখ্যক যদি থাকে তাহলে কি হবে বলো? এক দ্বারা ভাগ হবে। গুড। তাহলে r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু r/n। লিয়া মনোযোগ দাও, তুমি কই আছো?
এই রিয়ার মনোযোগ অন্য জায়গায়। রাজি দেখতেছি। এ মাহি তোমারই না আমার মন রেখে আইছিলাম না একটু আগে খাতানবার গিয়া। আমার এখানে মন থাকলে তো আমার সাথেই পড়তা। মনটা তো অন্য জায়গাতে, এটা তো বুঝতাই আছি। তোমার সাথে বসে আছি কিন্তু ক্যামেরা আমি দেখবার হইতেছি না তোমার লগে আর কি এটাই তোমার কাছে আমার মন মানে আর কি ব্রাজিলের খেলার মাঝখানে আমার মন। আজকে জিতবো। তুমি আজকে দরজা খুলে ঢুকে হইলো তখনই গোল দিয়ে দিব। ইনশাল্লাহ নট। ছি। আরেকজন আই মুরব্বি হাদিস ইনশাল্লাহ নট। ভাই, একে তাইলে ইনশাল্লাহ, আরেক হচ্ছে নট না। ইনশাল্লাহ নট। ইনশাল্লাহ নট। তাহলে তো নাউজুবিল্লাহ ক। এটা বাংলাদেশ না, নয় বাংলাদেশ ইন্ডিয়া। আরে ব্রাজিল জিতুক, আর্জেন্টিনা জিতুক, সেমিফাইনাল খেলা হবে দুইজন একসাথে। এটা তাহলে দারুণ ম্যাচ হবে আর কি। হয়েছে পড়াও। এসব খেলা খেলি করতেছে। আর্জেন্টিনার খেলা হইলে তুমি বললো রে না, আমি নাচতাম, আমার মনটা থাকতো আর্জেন্টিনার এখানে। মেসি মেসি। ভাইয়া পড়াবা। আমি লিখতেছি বাম পাশে। আচ্ছা, রেজিস্ট্যান্সের ঠিক উল্টা রাশি হচ্ছে তোমার কি পরিবাহকত্ব। ঠিক আছে, রেজিস্ট্যান্স হচ্ছে বাধা দেয়, পরিবাহকত্ব হচ্ছে কি উৎসাহ দেয়, মোটিভেশন। রেজিস্ট্যান্স নেগেটিভ, পরিবাহকত্ব হচ্ছে পজিটিভ আর কি। তো এখানে আমরা এটা লিখতে পারি আর কি। আহ এই যে এখানে, হ্যাঁ, তাহলে এটা জি ইকুইভ্যালেন্ট কি হবে? এখানে জি দ্বারা প্রকাশ করা হয় পরিবাহকত্বকে, J1 প্লাস J2 প্লাস J3। এটা যদি আসে না তাও লিখে থাকলাম আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন কিছু ম্যাথ করি, হ্যাঁ, কিছু ম্যাথ করলে আমাদের সুবিধা হবে আর কি। ধরো একটা সার্কিট করি। এটা তোমরা দুজনই করো। কি বের করবো? একদম সহজ আজকে দিচ্ছি। কি বের করবো? ঠিক আছে, টাইম 2 মিনিট টাইম। বের করবোটা কি? বের করবা আর ইকুইভ্যালেন্ট কত। চাষ 50 আসছে। কি বললা বুঝি নেই। 50 না। 50। হ্যাঁ 50। ওকে, লেয়ার আসছে 50, 1 মিনিটের মধ্যে করে ফেলছে। দেখি 50 আসে কিনা। মাহি বলো, খাতাগুলো করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, কি জানি বের করতে বলছিলা? একে বলে রেজিস্ট্যান্স, মানে তুল্যরোধ। আমার তো অনেক বড় মান আসতেছে। কত আসতেছে? আমি তো নিজেও গুনতে পারতেছি না। এত বড় মান আসতেছে, ক্যালকুলেটর ধরতেছে না। হাসলে কি আমার 13। পাপ হবে? 13 আসতেছে। 13, 5, তারপর হচ্ছে তোমার 7টা শূন্য। 13 হাসলে কি হবে মাহি? দশমিক 5 আচ্ছা ইন্টু আচ্ছা। 10⁻7 নাকি? হ্যাঁ, কাউকে পড়াই না।
না, দিয়া পড়ছে। নোহা নাকি? দিয়া হাই লিয়া। তুমি চুম্মা দিলাম, তুমি আমার একটা চুম্মা দাও। এই রেকর্ড হতেছে, তুমি বাদ দাও। এই ক্লিপটা কাটতে দিও। আমি তো এডিট করতে পারি না। কেপ কাটা গিয়া সেটা এইটুকু ক্লিপ আর নুহা সমস্যা এতে নেই, গায়ে বাচ্চা মানুষ, এতে বাচ্চা থাক। নুহা এই যে আচ্ছা নুহা ভাই, আমারে বুঝাও অঙ্কটা। হ্যাঁ, আমি বুঝান লাগবো। দেখো এই দুইটা কিসে আছে, আমাদের সিরিজ পেলার আগে বুঝতে হবে। এটা হবে সিরিজে, এখানে নতুন পয়েন্ট পাইছি আমরা, বি। হুম এটাও বি, তাই না? এখানে নতুন পয়েন্ট পাইছি, সি। এটাও সি, হুম সি। এখানে নতুন পয়েন্ট হুম পাইছি, ডি, ডি, হুম ডি, ডি। তারপরে হচ্ছে তোমার এখানে আবার নতুন পয়েন্ট পাইছি আমরা, সেটা কি? ই। এখানে আবার নতুন পয়েন্ট পাইছি, এফ। তাই না? হুম হুম আচ্ছা, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে তোমার কিসে আছে, প্যারালালে আছে, তাই না? এটা প্যারালালে আছে। তাহলে এই দুইটা আগে প্যারালাল করে ফেলি আমরা, কি বলো? এটা কি হুম বুঝছো? হুম এই দুইটা প্যারালাল আছে যে, এই বিষয়ের ক্ষেত্রে চিন্তা করে, বুঝছি। বি ইনিশিয়াল পয়েন্ট বি, ফাইনাল পয়েন্ট সি। এই বিষয়ের ক্ষেত্রে হাই। ইনিশিয়াল পয়েন্ট বি, এটা ফাইনাল পয়েন্ট সি। তাহলে প্যারালাল না? তাহলে দেখো হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ এই দুইটা কি সেম না? বিশ আর বিশ সেম না? হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। এই দুইটার তুলরোধ কি হবে? সেই। এই দুইটা তুলরোধ কি হবে? 20/2 না? ও 10। এই যে এখানে এখানে আমরা কি দেখছিলাম, এই যে আর তিনটা ছিল, এই জন্য আর বাই 3 হয়েছিল। বুঝছি বুঝছি। মানে এই সূত্র ইউজ করে আমরা কিন্তু এই ম্যাথটা করছিলাম, তাই না? হুম 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 ছোট করার জন্য আর কি, বুঝছো? হুম হুম হুম। হ্যাঁ বুঝছি হুম। বুঝছি। না বুঝতে বলো আমি, এই ম্যাথটাকে ছোট করার জন্য আমরা কি সরাসরি r/3 লিখছিলাম না? এখানে আমরা r/2 হুম হুম লিখলাম, হুম মানে 10 হইতাছে, তাই না? হুম হুম। তাহলে এটা কি হবে বলো তো? এটা হবে হচ্ছে ই। 3 হবে কেন? 30/3 সরি সরি। হবে না? হ্যাঁ বুঝছি আমি। 10, এটাও 10 হবে তোমার। এই আমি শুনতেছি না কেন? এটাও তোমার, এটাও তোমার 10 হবে। হ্যাঁ, এটা 10 হবে। তাহলে সার্কিটটা নতুন করে আমরা আবার লিখি। এই যে 10 প্রথমটা, তারপরে এটাও হচ্ছে আমাদের কি 10, এটা হচ্ছে আমাদের 10, এরপরটা হবে 10, এরপরটা হবে 10। এখন সবগুলো কিসে আছে? সিরিজ আছে না প্যারালালে আছে? সিরিজে। সিরিজ আছে না? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? সবগুলো 50। যোগ হবে না? বুঝছি। তাহলে আর একেবারে কি হবে? 50 ওহম। লিয়া ঠিক আছে। আমি কি করছি, নিচে 8 লিখছি, উপরে সবগুলা যোগ দিছি, মানে নিচে, গুণ দিছি। নিচে কি লেখছো? 8 8 সবগুলা কি যোগ করছি? ও, 8 না? ওকে, সমস্যা নাই, আস্তে আস্তে পারবা এগুলো। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকার কি, তোমাদের কিছুটা ধারণা দিলাম সার্কিট নিয়ে। এরপর আমরা কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল পড়বো, পরে হচ্ছে সার্কিটের গভীরে ঢুকে যাবো আর কি আস্তে ধীরে। এটা বুঝছো কিনা আর বলো? বুঝছি। এটা পর্যন্ত কোনো কোশ্চেন আছে? ও